ডক্টর ইউনূসের বদনাম করার জন্য লাশ গুমের তথ্য সারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিলেও আসলে ডক্টর ইউনূস এটা করেনি, এটা করা সম্ভব না। ডক্টর ইউনূস তথ্যের এই অবাধ স্বাধীনতা থেকে বেরিয়ে আসবেন না। এই ঘটনা যদি করে থাকে সেনাবাহিনী করেছে, আর সেনাবাহিনীর দ্বারাই, অর্থাৎ পুরো সেনাবাহিনী না, ওয়াকারের দ্বারাই এটা করা সম্ভব। শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উক্কুকে জামায়াতের আমির কি ইঙ্গিত দিল, যে ইঙ্গিত খুব সহজ সরল নয়, খুব কঠিন ইঙ্গিত দিয়ে কথা বলেছে। উত্তরা মাইলস্টোন কলেজে লাশ গুম করার যে ঘটনা ঘটেছে, এটা সরকারের দোষ নাকি সেনাপ্রধানের দোষ? আর বিমান যে আছড়ে পড়ল এই কলেজের উপরে, এটা কি বিমান বাহিনীর দোষ নাকি পাইলটের দোষ নাকি স্কুলের দোষ? ঘটনা কোনটা? প্রথমে আমরা বলি, লাশ সরকারের দ্বারা লাশ গুম করা কোনোভাবেই সম্ভব না। কারণ শেখ হাসিনার মতো সরকারের উপরে ডক্টর ইউনূসের ওই ধরনের স্ট্রিক্ট স্বৈরশাসী কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে তথ্যের অবাধ প্রচারণা রয়েছে। সুতরাং ওয়াকার নিজের দায় ডক্টর ইউনূসের প্রতি চাপিয়ে ডক্টর ইউনূসের প্রতি মানুষের অনাস্থা, বিরক্তি সৃষ্টি করতে চেয়েছেন এবং বিদেশিদের কাছে ডক্টর ইউনূসকে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই দেশের মানুষ বিশ্বাসই করতে চায় না ডক্টর ইউনূস লাশ গুম করেছেন। এদেশের মানুষ বিশ্বাসই করতে চায় না ডক্টর ইউনূস নির্দেশ দিয়েছেন কেউ মব করছে। ডক্টর ইউনূস সেই আস্থা প্রথমেই অর্জন করে নিয়েছেন। সুতরাং ওয়াকারুজ্জামান সাহেব, আপনি এসব ধানাই ফানাই করে কোনো লাভ নাই। ইউনূসকে ছোট করার 1000 চেষ্টা করেছেন আপনি, এখন পর্যন্ত লাভ হয়নি, আর হবেও না। তো এটা গেল নাম্বার 1। দ্বিতীয়ত হলো, এই যে জামায়াতের আমির কি বলেছে, জামায়াতের আমির স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে লাশের সঠিক তথ্য সংখ্যা যেন প্রকাশ করা হয়, সেদিকে তিনি আহ্বান জানিয়েছেন। কারণ কি, সেনাবাহিনী বা পুলিশ যতভাবেই সঠিক তথ্য গোপন করতে চাক না কেন, একটা লোক আছে যে সঠিক তথ্য বের করে ফেলতে পারবে, সে হলো এই ডাক্তার শফিকুর রহমান। কারণ সারা বাংলাদেশে তার যেই উইংস, ডাক্তার বলেন, হাসপাতাল বলেন, হ্যাঁ, তারপরে টেকনিশিয়ান বলেন, সব ক্ষেত্রে তার একটি কঠিন হস্তক্ষেপ করার, তথ্য নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে তার দ্বারা সঠিক তথ্য বের করা সম্ভব, সেনাবাহিনী যদি গোপন করতে চায়ও। এবার প্রশ্ন হলো, সেনাবাহিনী কেন গোপন করতে চাইবে? আসলে এখানে লাশ গোপন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এককভাবে কেই দায়ী নয়। দায়ী হলো এটার জন্য বিমান বাহিনী এবং পাইলট স্কুল, এই 3টা জায়গায় এটার জন্য দায়ী। আর এর বাইরে ষড়যন্ত্রমূলকভাবে দায়ী ওয়াকার। তো সেটা বলি একবার, ধরেন এখানে ব্রিটিশ 1943 সাল থেকেই এই অঞ্চলে, এই এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ে। এখন যে দোষ দেওয়া হচ্ছে যে জনবহুল এলাকায় কেন উঠছে, এই কথাটাই ভুয়া, এই প্রশ্নটাই ভুয়া। এই প্রশ্ন করা যেতে পারে যে বিমান প্রশিক্ষণের এলাকায় অবৈধভাবে কেন স্কুল দেয়া হলো, কিন্তু এই সঠিক কথাটা কেউ বলছে না। আপনার যেখানে বিমান প্রশিক্ষণ হয়, রানওয়ের একদম বরাবর মুখে, যেখান থেকে বিমানটা উড়ে গিয়ে এভাবে উড়বে, এটার মুখেই এখানে স্কুলটা দেওয়া। তো এখান থেকে অনেক সময় ঘুরে যেতে হয় বা উপর দিয়ে যেতে হয়। স্কুলটা অবৈধ, সেই প্রশ্নই করা উচিত। এই প্রশ্ন কেন করছে না কেউ? কারণ যেসব সাংবাদিকরা এসব নিয়ে টকশো পকশো করে, সাংবাদিকতা করে, তারা সবাই এই স্কুলের কাছ থেকে পয়সা খায়, এক। দ্বিতীয়ত, এদের কারো না কারো ছেলে ফেলে এখানে পড়াশোনা করে। এটা একটা শিক্ষা বাণিজ্যের জায়গা, অবৈধ শিক্ষা বাণিজ্যের জায়গা। আর এই স্কুলের ম্যানেজমেন্ট এই মালিকের হাতে, কর্নেল নুরুন নবীর হাতে থাকা উচিত নয়। এটা ভালো কোনো ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া উচিত। ইসলামী এডুকেশন সোসাইটি যারা পরিচালনা করে, যারা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা মানারাত স্কুল পরিচালনা করে, যারা অক্সফোর্ড পরিচালনা করে, হ্যাঁ, যারা টার্কি হোপ স্কুল পরিচালনা করে, তাদের হাতে এ দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তবে একটা জিনিস স্পষ্ট, সেনাবাহিনীর এই লোক ওয়াকার,
যা তার প্রতি মানুষের বিন্দু মাত্র আস্থা নাই, এটা বিশ্বাস করে না মানুষ। হ্যাঁ, কারণ সে কোনো দুর্ঘটনা ঘটলেই মানুষ তার উপরে সন্দেহ করে, কারণ সে আসলে ষড়যন্ত্রগুলোর সাথে শেষ পর্যন্ত সবগুলো ষড়যন্ত্রের সাথে তার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। প্রত্যেকটা ষড়যন্ত্র, একদম প্রথম যেটা ঘটেছে মনে আছে সেটা কি? ডক্টর ইউনূসের শপথ নেওয়ার সাথে সাথে পরের দিন আনসার বিদ্রোহ ঘটেছে। 2.5 ঘন্টা যাবৎ আনসার বিদ্রোহ চলেছে, উপদেষ্টাদের অবরুদ্ধ করে রেখেছে। একটা সেনাবাহিনীর লোক এসেছে? ওয়াকার কোনো লোক পাঠিয়েছে উপদেষ্টাদেরকে উদ্ধার করার জন্য? পাঠায় নাই। ষড়যন্ত্র ওইটাই। অথচ পরের দিন শাহবাগে সংখ্যালঘুদের মিছিল হয়েছে, আমার বাটি আমার কি, আমার মাটি আমার মা, এদেশ ছেড়ে যাব না। সেখানে সেনাবাহিনী গিয়ে হাজির হয়েছে 22 মিনিটের মাথায়। এই হলো সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের ষড়যন্ত্রের সম্পৃক্ততা। ডক্টর ইউনূস সরকারের ডক্টর ইউনূসকে অশ্রদ্ধার সম্পৃক্ত। এখন কথা হলো, ওয়াকার হয়তো ভাবছে সে পার পেয়ে যাবে। আর এই সেনাপ্রধানকে কিন্তু জামায়াতের আমির অনেক সেভ করছে, অনেক করুণা করেছে। সরল মানুষ তো, হ্যাঁ, অনেক অনুদান দিয়েছে, সরল মনে অনেক করুণা করেছে। কিভাবে? যখন সেনাপ্রধানকে সাসপেন্ড করবে এরকম একটা পরিস্থিতি, তখন শফিকুর রহমান একটা কথা বলেছে, আমরা সেনাবাহিনীকে আঘাত করে, হীন করে, ছোট করে, অপমান করে কোনো কথা যেন না বলি, তাহলে সেনাবাহিনীর উপর থেকে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, এই প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হবে। তিনি বলেছেন পুরো সেনাবাহিনীর কথা বিবেচনা করে। কিন্তু ওয়াকারের সুযোগ নিয়ে তিনি সেনাবাহিনীর ভিতরে অপরাধীদেরকে আশ্রয় দিয়েছেন। এটা চতুর্থ দিন, 11ই আগস্টের ঘটনা। এই অনেক করুণা করেছে, কিন্তু এই ছোট্ট কথাতে সেনাবাহিনীর ওয়াকারের স্ট্রোক হবার মতো অবস্থা হয়েছে। দেখে না, গতকাল রাতেই কিন্তু লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে, খেয়াল করলে দেখবেন। মানে ডক্টর শফিক ভালো মানুষ, নরম মানুষ, আমি যা বলতেছি, এত নরম মানুষ এত বড় সংগঠনের নেতৃত্ব দেওয়া উচিত না। হ্যাঁ, জামাত হয়তো এখনো প্রমাণ হয়নি তারা বিএনপির চাইতে বড় দল, একটা নির্বাচন হলেই প্রমাণ হয়ে যাবে। 90 নির্বাচনের আগে কোনোভাবেই প্রমাণ হয়নি যে বিএনপি আওয়ামী লীগের চাইতে একটি বড় দল। 90 নির্বাচন হওয়ার পরে সারা বিশ্ব নড়ে চড়ে বসেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।